হ্যালো বন্ধুরা, আজকেরে চলে এসেছি একদম নিরামিষ ঢ্যাঁড়স আর মসুর ডালের রেসিপি। খুব কম তেল মশলা দিয়ে এই রেসিপিটা বানিয়েছি। তো প্রথমে এখানে ঢ্যাঁড়স ছোট ছোট করে মাঝারি সাইজ করে কেটে নিতে হবে আর মসুর ডাল নিয়ে নিতে হবে। মসুর ডাল একটা সসপ্যানে নিয়ে ডালটা সুন্দর করে ধুয়ে নিতে হবে। তবে ডালে না অনেক সময় পাউডার দিয়ে রেখে দেয়, তো ডাল হোক বা চাল হোক ভালো করে ধুয়ে নিতে হবে। তো ব্যাস ডালটা ধুয়ে নিয়েছি। এরপরে গ্যাসে বসিয়ে দিতে হবে। ডাল ফুটে গেছে, ডালের গেঁজাটা তুলে ফেলতে হবে। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রাখলাম। এদিকে কড়া বসিয়ে দিলাম গ্যাসে। এরপরে সাদা তেল দিয়ে দিলাম। এখানে সর্ষের তেলও ব্যবহার করা যায়। তো সাদা তেল গরম হয়ে গেছে। এরপরে ঢ্যাঁড়সটা ঢেলে দিলাম তেলের মধ্যে। তবে খুব কম তেলে দিয়েছি, এখানে খুব বেশি তেল আমি ব্যবহার করব না। এরপরে ঢ্যাঁড়সটা দিয়ে একটু খুন্তি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে দিয়ে আঁচ একদম লোতে করে এই ঢ্যাঁড়সগুলো ভেজে নিতে হবে। তাহলে খুব কম তেলেই ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে যাবে। আর ঢ্যাঁড়স এমন করে ভাজতে হবে যেন ভাজাটাই খাওয়া হয়ে যায়। তো এখানে একটা টমেটো গ্রেট করে নিলাম। এদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে। খুব বেশি ডাল গলাবো না, তো একটু শক্ত থাকবে, আবার সেদ্ধও হবে, কারণ ডাল আবার একটু সম্বার দিলে ফুটবে। তো এরপরে ডালটা নামিয়ে নেব। এদিকে ঢ্যাঁড়স ভাজাটা প্রায় হয়ে এসেছে, এখন একটু বাকি আছে। এরপরে এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেব গুঁড়ো হলুদ নুন দিয়ে আবার এটা ভালো করে নেড়ে নিতে হবে এই ঢ্যাঁড়সগুলো। আর ঢাকা দিয়ে দিয়ে আঁচ কমিয়ে কমিয়ে ভাজলে কী হবে, অল্প তেলে ভাজা হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। তো এখানে ভাজাটা আমার প্রায় হয়ে গেছে ঢ্যাঁড়সটা। আর ঢেকে ঢেকে আমি বেশ অনেকক্ষণ ধরেই এটা ভেজে নিয়েছি। তো এরপরে ঢ্যাঁড়সটা নামিয়ে নেবো। এদিকে কড়া আবার বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দিলাম। তো আমি একটু সাদা তেলই বেশি ব্যবহার করি, সর্ষের তেলও ব্যবহার করা যায়। পাঁচ ফোড়ন দিয়ে দিতে হবে তেলের মধ্যে। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ। তো এখানে শুকনো লঙ্কা তেজপাতাও দিতে পারো, আমি ওগুলো দিইনি। এরপরে আদা দিয়ে দিলাম, কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এরপরে যে গ্রেট করে রেখেছিলাম পাকা টমেটোটা এই পেঁয়াজ লঙ্কার সঙ্গে অ্যাড করতে হবে। করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। নিয়ে এরপরে এখানে দিয়ে দিতে হবে জিরে গুঁড়ো আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে আর এই মশলাটা আবার একটু কষিয়ে নিতে হবে। তো টমেটোটা জল জল ছিল, সেই জন্য আর জল দিলাম না। মশলাটা ওই টমেটোর জলেতেই কষানো হয়ে গেছে। এরপর ডাল সেদ্ধটা ঢেলে দিলাম। মশলা কষানো হয়ে গেছে। এরপরে খুন্তি দিয়ে ভালো করে মশলাগুলো এইভাবে ডালের সঙ্গে মিশিয়ে দিতে হবে। তো দিয়ে এরপরে ঢ্যাঁড়স ভাজাটা দিয়ে দিলাম ডালের মধ্যে। দিয়ে আবার ডাল ঢ্যাঁড়স দিয়ে খুন্তি দিয়ে এইভাবে নেড়ে চেড়ে নিয়ে আর একটু সামান্য জল লাগবে, তো দিয়ে দিলাম জলটাও। দিয়ে আবার একটু নেড়ে নিতে হবে। নিয়ে একটা ঢাকনা এখানে দিয়ে ঢেকে আঁচটা বাড়িয়ে ফুটিয়ে নিতে হবে 1 মিনিট মতন। তবে ঢ্যাঁড়স খুব বেশি ফোটালে খেতে ভালো লাগে না, ডালের সঙ্গেই বলুন বা ঢ্যাঁড়সের মাখা মাখা তরকারিও অনেকে করে। তো এটা আমার হয়ে গেছে, এরপরে নামিয়ে নেব। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রাখলাম। আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রাখলাম। পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে এরকম ইউনিক রেসিপির নোটিফিকেশান সবার আগে আপনার কাছে চলে যাবে। আর যদি পারেন ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, তাহলে আপনার পরিচিত আত্মীয় স্বজন সবাই এই ভিডিওটা দেখার সুযোগ পাবে। আজকে ছিল এই অবধি ভিডিও। টাটা, বাই বাই।